স্লোগানের পাশাপাশি যদি আমরা মানুষ হিসেবে দেশপ্রেমের সাথে সৃজনশীলতা থাকি, আমি এই 6 বছর আগে এটা তৈরি করেছিলাম বাংলাদেশ ক্রিয়েটিভ লিডারশিপ সোসাইটি। আমি মনে করি ধর্মীয় জ্ঞানের পাশাপাশি আমরা যদি সৃজনশীল চিন্তাভাবনা, সৃষ্টিশীল চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা যে লোকদের আছে তারাও করবে, তারাও অপরাধ করে, তবে তারা এই সমাজে অপরাধটা কম করে। আমি আবারও বলি, যারা ধর্মীয় জ্ঞান, রীতিনীতি পাশাপাশি সৃজনশীলতা, ক্রিয়েটিভ লিডার্স যারা আছে তারা কিন্তু সমাজের অন্যান্য নাগরিকের চেয়ে তুলনামূলকভাবে কী বলে অন্যায় অপরাধ যত ধরনের অকর্ম আছে সেগুলো তারা কম করে। তো এই কারণেই ক্রিয়েটিভ লিডার আমি প্রতিষ্ঠা করেছি। আমি চাই বাংলাদেশ ক্রিয়েটিভ লিডারশিপ সোসাইটি গত 16টা বছরে যেই অন্ধকার ছিল, যেখানে কথা বলা যেত না, সমালোচনা করা যেত না, সমালোচনা করলেই ডিজিটাল আইনে, নিরাপত্তা আইনে মামলা দিয়ে গুম করা হতো, নির্যাতন করা হতো, এবং কি একজন সমালোচককারী শুধু তার সমালোচনার জন্য নয়, তার বংশ, তার পরিবার সহ তছনছ করে দেওয়া হতো। তো এই যে সেই কালো যুগটা, অন্ধকার যুগটা আমরা কেটে উঠেছি 5ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের রক্তের নিঃস্বার্থভাবে রক্তদানের মাধ্যমে। আমরা চাই এই স্পিরিট, এই চেতনা, 71-এর চেতনা এবং এই চেতনা দুইটা ডিফারেন্ট হলে আমরা মনে করি বরাবরই যখন এই জাতির উপর ভিনদেশী হোক, নিজ দেশি হোক, যে স্বৈরাচার শোষণ আমাদের উপর চাপিয়ে দিয়েছিল, আমরা প্রতিবারই আমাদের তরুণরা সেই ফল রাজপথে নেমেছে এবং সেখান থেকে বিজয়ের ছিনিয়ে আনছে। আমরা মনে করি এই 24-এর এই ফল, এটা কোনোভাবেই যতই ষড়যন্ত্র হোক, যতই বহির্বিশ্বের ষড়যন্ত্র চলমান থাকুক না কেন, আমরা যদি ছাত্র জনতা এবং জাতীয়তাবাদ চেতনা এবং ইসলামিক চেতনা বলে আমরা যারা আছি সবাই যদি ইউনাইটেড থাকি, আগামী দিনের এই ক্রিয়েটিভ লিডাররাই এই বাংলাদেশকে আলোকিত করবে, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ক্রিয়েটিভ সোসাইটি বা ক্রিয়েটিভ লিডার্সরা ভূমিকা রাখে। আমি সংক্ষেপে পরিচয় করে দিয়েছি ভাইয়ের সাথে। নিউ মার্কেট থানার ওসি, তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন, ছাত্রদল সহ বিভিন্ন, তাকে অনেক ব্যক্তিত্ব হয়। তারপরে আমি দেখেছি সে এই ক্রিটিক্যাল জায়গায়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সবচেয়ে বেশি ডিস্টার্ব করে, সেই জায়গায় তার কয়েকটা কেস স্টাডি করে আমি দেখলাম যে সারা